ইসলামের আলোকে বেঁচে থাকা বনাম বাঁচিয়ে রাখা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। তুমি কি কখনো ভেবেছ আমরা আসলে বেঁচে আছি নাকি কেবল বাঁচিয়ে রাখছি নিজেকে? দুটো শব্দ, বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা, দেখতে কাছাকাছি হলেও তাদের অর্থ আকাশ পাতাল ভিন্ন। বেঁচে থাকা মানে হল জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নেয়ামত হিসেবে গ্রহণ করা, আর বাঁচিয়ে রাখা মানে হল কেবল দিন গোনা, অস্তিত্ব টিকিয়ে রাখা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আর সে যদি মুমিন হয়, আমি তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করব। সূরা আন-নাহল, আয়াত ৯৭। অনেক সময় আমরা সুখের আশায় অপেক্ষা করি, একদিন নিশ্চয় কেউ আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু সেই দিন আসতে আসতে হয়তো পুরো জীবন পার হয়ে যায়। এটা আসলে জীবন উপভোগ নয়, এটা কেবল নিজেকে বাঁচিয়ে রাখা। আর যখন আমরা নিজের সময়কে আনন্দে ভরিয়ে তুলি, নিজের প্রতি ভালোবাসা শিখি, আল্লাহর কাছে কৃতজ্ঞ হই, সেটাই আসল বেঁচে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ প্রতারিত হয়, সুস্থতা ও অবসর। বুখারী। যারা কেবল বাঁচিয়ে রাখে নিজেকে, তারা ভবিষ্যতের সুখের অপেক্ষায় বর্তমানকে হারিয়ে ফেলে। সময় চলে যায়, বয়স বেড়ে যায়, সুযোগ হারিয়ে যায়, আর তখন থাকে শুধু আফসোস। কিন্তু যারা সত্যিকারের বেঁচে থাকে, তারা বর্তমানেই সুখ খুঁজে নেয়। তারা জানে, গ্লাসের অর্ধেক ভরা অংশের জন্য কৃতজ্ঞ হতে হয়, খালি অংশ নিয়ে অভিযোগ করলে শান্তি হারিয়ে যায়। আল্লাহ বলেন, অতএব তুমি স্মরণ করো আমাকে, আমিও তোমাকে স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতঘ্ন হও না। সূরা আল বাকারাহ, আয়াত ১৫২। দুনিয়াতে এমন মানুষও আছে, যারা প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেছে নিয়েছে। কেউ অঙ্গ হারিয়েও পাহাড় জয় করেছে, কেউ শূন্য হাতে থেকেও এতিমের মুখে হাসি ফিরিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চরম নির্যাতন সহ্য করেছেন, প্রিয়জন হারিয়েছেন, তবুও আল্লাহর পথে জীবন কাটিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজই আছে। সূরা আশ-শারহ, ৯ আয়াত ৬। তুমি কি নিজেকে ভালোবাসো? জানো কি, আল্লাহ তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন? আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা আল ইসরা, আয়াত ৭০। অন্য কেউ তোমাকে ভালোবাসার আগে, তোমার উচিত নিজের ঈমান ও আমলকে ভালোবাসা, নিজের আত্মাকে সুন্দর করে গড়ে তোলা। সময় খুব অল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টি জিনিসের আগে ৫টি জিনিসকে কাজে লাগাও, মৃত্যুর আগে জীবন, অসুস্থতার আগে সুস্থতা, ব্যস্ততার আগে অবসর, দারিদ্র্যের আগে সম্পদ, বার্ধক্যের আগে যৌবন। ১০০ বছর পর এই দুনিয়ায় আমাদের কেউ থাকবে না। তাহলে কেন শুধু বাঁচিয়ে রাখার জন্য জীবন নষ্ট করব? আজ থেকেই শুরু করো। আক্ষেপ নয়, সাহস নাও। হালাল পথে যা করতে চাও, করো। ভুল হলে তাওবা করো, ব্যর্থ হলে আবার চেষ্টা করো। কারণ জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে আল্লাহর পথে বেঁচে থাকার মধ্যে, বাঁচিয়ে রাখার মধ্যে নয়। একটি স্পার্ক অফ ইমান প্রেজেন্টস। ভালো থাকবেন। স্পার্ক অফ ইমান। লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।